হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আজকে হলো কালী পুজোর পরের দিন। আম, তো সবার কালী পুজো কেমন কাটছে আমাকে জানাবেন। অ্যাকচুয়ালি এই ব্লগগুলো আপনারা কালী পুজোর পরেই পাবেন, বিকজ ব্লগ করে এডিট করে ওঠা হয় না। যাই হোক, তো আজকে দেখুন সারাদিন কি করি। দিদি আসছে, জামাইবাবু হয়তো পরে আসবে, ছুটি পাইনি, বাট দিদি আসছে আজকে। দিদির সাথে ঠাকুর দেখতে বেরোবো। তো চলুন আজকে কি কি হয়, খাওয়া দাওয়া আছে। আর আজকে যেহেতু মা বললো যে অমাবস্যা এখনো ছাড়েনি, আর অমাবস্যাতে আমরা ভাত খাই না, তো ওর জন্য আজকে লুচি আরো কি কি মা করছে দেখা যাক, ওগুলো খাওয়া হবে দুপুরবেলা। তো চলুন আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই দেখুন, এই রাঙ্গোলিটা আমি কালকে দিয়েছিলাম, কেমন হয়েছে আপনারা জানাবেন। আমার আমাকে যদি আপনারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করে থাকেন তাহলে দেখতে পাবেন। আমি ভাবছি ইউটিউবেরও শর্টস ভিডিওতে দেব, তো জানাবেন কেমন হয়েছে। এই যে দিদি চলে এসছে, এবার মস্তি হয়ে যাবে। আপনাদেরকে বলেইছিলাম আজকে আমাদের লুচি খেতে হয়, তো এখানে আলুর দমের সব প্রিপারেশন করা আছে। আলুর দমটা আমি রান্না করব, আর এখানে মায়ের চানা মশলা হয়ে গেছে। তো স্নান করে চলে এসেছি, আর এখন মনে হয় লুচি হবে। তো বাবা মনে হয় আটা মাখছে, মানে ময়দা মাখছে, ময়দার লুচি খাবো। তো দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে দিদি এখানে লুচি বেলে দিচ্ছে, এত মোটা মোটা ভালো লাগে না। আর এখানে বাবা লুচি খাচ্ছে, আমার আর মায়ের আজকে ছুটি। তো এবার সবাই আমরা লাঞ্চ করে নেবো। তো লাঞ্চে দেখুন ফুলকো ফুলকো লুচি, চানা মশলা আছে, আর এখানে আলুর দম তৈরি হয়েছে, আর ওদিকে স্যালাড আছে। তো খেয়ে নিচ্ছে সবাই এখন। দুপুরে খেয়ে দিয়ে উঠে আনারস খেয়ে নিচ্ছিলাম। আমার আনারস খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে আনারস খেতে। কাদের কাদের আনারস খেতে ভালো লাগে বলবেন। আনারস, তারপরে বন্ধুরা প্ল্যানও করছিল যে বড় মার কাছে যাবে, তো ভোরবেলা বেরোবো। তো দেখা যাক কি হয়। আপাতত তো বিকেলে দিদির সাথে বা মধ্যমগ্রামের কটা ঠাকুর দেখবো, তো দেখা যাক। তো আমি মিলনদাকে ভাইফোঁটা দিই, তাই ভাইফোঁটার জন্য এই পোলো টি শার্টটা আমি কিনেছি। আহ তো কেমন হয়েছে বলবেন। আর নিচে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা কুর্তি। এটাও আমি কিনেছি, কিন্তু আমার জন্য না, ভাইফোঁটার দিন একটা সারপ্রাইজ আছে, যেটা আপনারা আমার ভাইফোঁটার ব্লগেই দেখতে পাবেন। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভাইফোঁটার ব্লগে কিন্তু একটা সারপ্রাইজ আছে, এই কুর্তিটা আমরা কাকে দিচ্ছি। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, বলবেন কেমন লাগছে। এখন আমি আর দিদি ঘুরতে যাব। তো প্ল্যান করছি পাড়ারগুলো দেখবো নাকি মধ্যমগ্রাম যাব জানি না, বাট ভাবছি দেখি কোথায় যাই। তো চলুন, কেমন লাগছে আমাদেরকে জানাবেন। আর এই দেখুন আমরা আজকে পুরো ম্যাচিং ম্যাচিং ড্রেস কালার পরেছি একদম। টাটা। এই প্যান্ডেলটা আমাদের বাড়ির পাশেই একদম। তারপরে দেখুন পাড়ার প্যান্ডেল ভূত করেছে, আমি এটা শর্টস ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পারেন। ভীষণ ভয়ে। এটাও আর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাতে বেসিক্যালি বাবা থাকে, তো গিয়ে দেখলাম, বাবার সাথে দেখা হয়ে গেল। এটাও খুব সুন্দর করেছে, ইউনিক। আর ওখানে খিচুড়ি দিচ্ছিল, বাবা নিয়েছিল, একটাই নিয়েছিল, আমরা তিনজন মিলে খেলাম। মায়ের খিচুড়ি, ভোগের খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে। তারপর আমরা কোনো অটোই পাচ্ছিলাম না, শেষে ভ্যানে বসে গেছিলাম দুই বোন। আর ছোটবেলার কথা মনে পড়ছিল, আমরা ভ্যানে করে বসে পড়তে যেতাম। খুব ভালো লাগছিল, হাওয়া লাগছিল। তারপর দেখি ভ্যান মেন রোডে আটকে দিয়েছে, আবার ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছিল। কাকুটা একটু খচখচ করছিল, বাট যাই হোক, কিছু করার নেই, পুজোর সময় এরকমই হয়। খুব সুন্দর সাজিয়েছিল। আর যা দেখলাম ভিতরের দিকে প্যান্ডেল গুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এই যে ফেমাস চৌমাথা সুভাষ মাঠের কালী পুজো, দেখুন কত বড় লাইন। বাট আমার দিদি তো একদম একজনকে ফোন করে ভিআইপি পাস নিয়ে পুরো ভিআইপির মতো ঢুকলাম। যাই হোক, খুব সুন্দর করেছে। আর ওখানে মেলাও বসে, মেলা একটা কাকু 10 টাকায় সব কানের বিক্রি করছিল, ওখান থেকেও আমরা দুটো কিনেছিলাম। আস্তে আস্তে রাস্তায় অনেক প্রোগ্রাম হচ্ছিল, বাচ্চারা নাচছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে এই যে পশুনগর পুকুর পাড়ের প্যান্ডেলটাও দেখলাম, খুব সুন্দর করেছে। এই যে ঠাকুরটাও খুব সুন্দর। তারপরে এখানে এক জায়গায় আরেকটা প্যান্ডেল ছিল, নামটা মনে পড়ছে না, ওখানে আরতি হচ্ছিল, দেখছিলাম। তারপরে এই যে আমাদের পরিচিত দেখা হয়েছিল শুভশ্রী, ও একটা বনু, ও কিন্তু আমাদের ভিডিওতে খুবই সাপোর্ট করে। বনু খুব সুইট। বনু আবার আমাদেরকে আইসক্রিম কিনে দিয়েছিল, আমরা খেলাম। তারপরে আবার একটু ফাংশন দেখছিলাম, বাচ্চাদেরকে কিউট লাগছিল ভীষণ। হ্যালো ফ্রেন্ডস, তো কালকে ব্লগটাকে এন্ড করা হয়নি, আর দিদি আর আমি
চলে আসি বাড়ি ঠাকুর দেখে, ঠিক আছে। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তো এখন আস্তে কথা বলছি, এখন 4:15 বাজে। তো সাডেনলি বড় মা ভিজিট করার প্ল্যান হয়, তো ওর জন্য উঠে পড়েছি। ফ্রেন্ডসদের সাথেই যাবো। তো এখন ফ্রেশ হয়ে নেবো, তারপরে রেডি হচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি একদম। তো এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে আমাকে জানাবেন। তো চলুন এবার যাওয়া যাক। গুড মর্নিং। জয় জয় বর্মা। বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম। সকালবেলার রাস্তা, সূর্য উঠছিল আস্তে আস্তে, খুবই ভালো লাগছিল দেখতে হাইওয়েতে। আর নৈহাটিতে ঢুকে দেখলাম বেশ ভালো ভালোই প্যান্ডেল হয়। আমরা বন্ধুরা বলছিলাম পরের বছর নৈহাটিতে ঠাকুর দেখার প্ল্যান করব। বেশ সুন্দর সুন্দর ঠাকুর হয়, ঠাকুরগুলোর মূর্তিগুলো যেমন সুন্দর আর প্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর। এগুলো মানে কি বলবো, খুবই সুন্দর, মানে হাতের কাজ, বড় বড় প্যান্ডেল দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। বড়মার কাছে পৌঁছাতে পৌঁছাতে রাস্তার ওপর প্রচুর ঠাকুর, পরে বড় বড় ঠাকুর, প্যান্ডেল খুব সুন্দর। যেমন আপনারা দেখুন, এক ঝলকে দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দর সুন্দর। আর তারপরে তো বড়মার লাইনে দাঁড়িয়ে পড়লাম। সব খুব ভিড় বলবো না, যে তুলনায় ভিড় হয় সেই তুলনায় কমই ছিল ভিড়, বাট প্রচন্ড রোদের তাপ ছিল। কি বলবো, ভীষণ তাপ ছিল। আমি তো পুরো ওড়না জড়িয়ে দিয়েছিলাম, আর সায়নী আমার পেছনে লুকিয়ে ছিল, বলছে তুই লম্বা, তোর পিছনে আমি ছাওয়া পাচ্ছি। আর এই যে এটা হলো বড়মার মন্দির, আপনারাও দর্শন করে নিন বড়মার। কি বলবো, বড়মাকে নিয়ে কিছু বলার নেই, এটা খুবই অনুভূতি, যেটা বোঝাই যায়। গরম ভাই, আমার কি অবস্থা শুনে জয় বড় মার জয়। হ্যাঁ, আমরা হেভি দর্শন করলাম। একদম সামনে থেকে দর্শন করেছি, খুব ভালো লেগেছে, কিন্তু যতই দেখি মন ভরে না। বড়মার দর্শন করে আমরা একটু আখের রস খেয়ে তারপরে মাঝপথে একটা ধাবাতে আমরা গেছিলাম, ওখানে চা খেয়ে ব্রেকফাস্ট করেছিলাম আমরা। তো ওই ধাবাটাও খুব সুন্দর, পাশে একদম পুরো ঝিল। তো আমরা ব্রেকফাস্টে মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম আলুর পরোটা আর পানির পরোটা, বেশ ভালোই ছিল খেতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, হোপ আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। সবার দিওয়ালি, কালী পুজো ভালো করেছে এটাই আশা করি। টাটা।